আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ফর্মুলা যার নাম হলো অফসেট। আমরা আজকে এই অফসেট ফর্মুলাটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এই অফসেট ফর্মুলাটির সিনটেক্সট এটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 26 তারিখ থেকে এক্সেল ফর প্রফেশনালস নামে আমাদের একটি নতুন ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে। এই কোর্সটি সম্পূর্ণ অনলাইনে হবে। যারা এই কোর্সটিতে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আসন সংখ্যা খুবই সীমিত, লিঙ্কে গিয়ে দ্রুত ভর্তি হয়ে যান। যারা আমরা এক্সেলের বিভিন্ন প্রজেক্ট রিলেটেড কাজ করতে চাই, বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করতে চাই, আমরা বিভিন্ন রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে যেই সমস্ত ফর্মুলাগুলো ব্যবহার করে থাকি, সেই সমস্ত ফর্মুলাগুলোকে খুব সহজে বুঝতে চাই এবং আমাদের ডেটাগুলোকে ভিজুয়ালাইজেশন করতে চাই, এই যাবতীয় বিষয়গুলো যারা খুব সহজে শিখতে চান তাদের জন্য এই কোর্সটি। আবার বলছি, কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে দ্রুত ভর্তি হয়ে যান। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত বন্ধুরা, আমরা আমাদের যেই ডাটাবেসটা আছে এটা দেখব। এখানে আমি যেই টেবিলটি রেখেছি সেই টেবিলের ভিতরে নেম রেখেছি এবং মাসভিত্তিক এখানে কিছু ভ্যালু রেখেছি। ধরুন এটা একটা সেলস। এখন অফসেট ফর্মুলাটি আসলে কিভাবে কাজ করে এটা আগে আমাদের জানতে হবে। আমি এখান থেকে ভ্যালুটা উঠিয়ে দিলাম। এই যে সেলটি আছে এই সেলের উপর গিয়ে মাউসের কার্সার দিয়ে ডাবল ক্লিক করলাম এবং ইকুয়াল টু সিম্বলকে কল করে যদি আমরা ও এফ অফসেটকে কল করি, দেখুন অফসেট ফর্মুলা কিন্তু চলে এসেছে। এখন এটার উপর যদি ডাবল ক্লিক করি, আমাদের সিনটেক্সটাতে কি বলতেছে, আমাদের আর্গুমেন্টগুলো কি বলতেছে, যে অফসেট রেফারেন্সটা কি? রেফারেন্স হলো আমরা অন্য অন্য ফর্মুলার ক্ষেত্রে যেভাবে রেফারেন্সকে কল করে থাকি, কিন্তু এই জায়গাটা রেফারেন্স আপনার অন্যভাবে কাজ করবে। যেমন আমি এই মুহূর্তে চাচ্ছি আমার এই যে ডাটাবেসটা আছে, এই যে ডাটা সেটটা আছে, এখান থেকে আমি চাচ্ছি যে গাজীপুরের এখানে এপ্রিল মাসের সেলস কত এটা আপনি দেখতে চাচ্ছেন। এখানে রেফারেন্স আমার এই টেবিলটার ভিতরে যেটাকে কল করতে হবে সেটা হলো এই টেবিলটা যেখান থেকে শুরু হয়েছে, প্রথম যে পয়েন্টটা, সেইটা প্রথম যে রেফারেন্সটা। তাহলে আমাদের এই টেবিলটার প্রথম রেফারেন্স হলো নেম, এই যে B4 যেই রেফারেন্স, এইটা আমরা B4কে সিলেক্ট করে দিলাম, তারপরে কমা দিলাম। এখন এখানে আমার রোজ বলতেছে, তাহলে এখানে যে রোজ এইটা কি? আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি গাজীপুরের এপ্রিল মাসের সেলস কত এটা দেখতে চাচ্ছি। তাহলে এখানে রো শুরু হবে এই যে টেবিলটা আছে, এই টেবিলের রেফারেন্স আপনি যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে গুনতে হবে। আমরা যদি এখন এখানে যেভাবে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলায় আমরা কল করতাম ঠিক ওইভাবে যদি আমরা গুনি, তাহলে দেখুন আমরা নেমকে প্রথমে 1 দিব, 2, 3, 4। তাহলে আমার মনে হচ্ছে এখানে আমার যেই রোজ নাম্বারটি হবে সেটা হবে 4। হ্যাঁ, আমরা এখানে 4 দিয়ে দেখি, বাট এটা কিন্তু আমাদের ভুল হবে। এই অফসেট ফর্মুলাটি একটু বিপরীতভাবে কাজ করে অন্য অন্য ফর্মুলা থেকে। দেখুন এখন আমি এখানে যদি 4কে কল করলাম, যেহেতু আমি গাজীপুরে চাচ্ছি, গাজীপুর আমার এই টেবিলের ভিতরে আমি যে রেজাল্টটা চাচ্ছি সেখানে 4 নম্বরে আছে, কমা দিলাম। এখন বলতেছে কলাম নাম্বার, তাহলে কলাম আমার এখানে কোথায় হবে? তা আমি যেহেতু এপ্রিল মাসে চাচ্ছি, তাহলে হয়তো বা আমি গুনবো 1, 2, 3, 4, 5। আমাদের সাদা চোখে মনে হবে এটা 5 নম্বরে আছে। এখন যদি আমি এখানে 5 দিই, এখানে হাইট এবং উইথ আমরা এই পার্টটা পরে আসতেছি। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি যদি এখন ইন্টার দিই, তাহলে এই জায়গাটায় কিন্তু 184 দেখাচ্ছে, বাট আমাদের কিন্তু 184 হবে না। আমরা চেয়েছিলাম কি, আমরা চেয়েছি যে এইখানে গাজীপুরের 285, এটা আমরা চেয়েছিলাম। এই জায়গাটা হলো এখন অফসেট ফর্মুলার আসল পয়েন্ট। দেখুন আমরা এই জায়গাটায় আবার যদি ডিলিট করে দিই, তারপরে যদি আমি আবার অফসেটকে কল করি, অফসেট ফর্মুলার রুলসটা একটু ভিন্ন রকমের। রেফারেন্স আপনি এই টেবিলের ভিতরে প্রথম যেটা সেটাই দিলেন, আমি দিলাম কমা। এখন এখানে রো নাম্বারটা আপনি যেটাকে কল করবেন সেটা হলো যে অফসেট ফর্মুলায় এই রো এবং কলাম নাম্বার এইটা শুরু হয় 0 থেকে। আপনার যে টেবিলটা থাকবে, আপনি রেফারেন্স নাম্বার যেখান থেকে কল করেছেন সেখান থেকে আপনি 0 ধরে কল করতে হবে। এখন দেখুন আমি এই নেমটাকে যদি 0 ধরি, তাহলে ঢাকা 1, 2, 3, তাহলে আমার গাজীপুর রো নাম্বার কত হবে? আমার গাজীপুর হবে এখানে 3 দিলাম। এখন কমা দিলাম। এখন কলাম নাম্বার যদি আমার এইটা যেহেতু রেফারেন্স নিয়েছি এখান থেকে যদি শুরু হয়, তাহলে আমি বলেছিলাম কি অফসেটের 0 থেকে শুরু হবে, তাহলে 1,
সরি, আমি আবার 1 বলে ফেললাম, আমি নিজেই ভুল করতেছিলাম। আচ্ছা, এটা হবে 0, তারপর 1, 2, 3, 4, তাহলে এপ্রিল হবে। এখানে আমরা যদি এখন দিয়ে দিই কত, 4। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি আপনি ইন্টার দেন, দেখুন এখন কিন্তু আমার সঠিক রেজাল্টে কিন্তু চলে এসেছে। তাহলে গাজীপুর কোথায় আছে, 285-তে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো মনে করতেছেন আমি এত কষ্ট করে কেন অফসেট ফর্মুলার মাধ্যমে এই রেজাল্টটা বের করতেছি। আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে অফসেট ফর্মুলার ডাইনামিক ব্যবহার দেখব, অফসেট ফর্মুলাগুলো কোন কাজে ব্যবহার হয়ে থাকে সেগুলো দেখব। কিন্তু আগে আমাদের অফসেট ফর্মুলা কিভাবে কাজ করে এটা তো শিখতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা আরেকটা রেজাল্ট বের করব অফসেট ফর্মুলার মাধ্যমে। দেখুন, আমি এই জায়গাটা উঠিয়ে দিচ্ছি, এই রেজাল্টটা। এখন আমি এখানে চাচ্ছি, এই জায়গাটা চাচ্ছি যে আপনার এই যে টেবিলটা থাকবে, এই টেবিলের ভিতরে আমি চাচ্ছি যে গোপালগঞ্জ এইটার জুন মাসের লাস্ট 3টা যে আমার রোজ থাকবে এইটার আমি যোগফল চাচ্ছি। তাহলে এখন আমরা কিভাবে করব? আমি এখানে এসে ইকুয়াল টু দিলাম অফসেটকে আমরা ট্যাব বাটন প্রেস করে নিয়ে আসলাম। রেফারেন্স, যেহেতু আমার এই ডাটা সেটটা, এই ডাটাবেস, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম, নেম, কমা দিলাম। এখন রো নাম্বার আমার কোথা থেকে শুরু হবে? এখন এখন এখানে আমার রোজ চাচ্ছে, অলরেডি আমরা এটা সম্পর্কে জানি। তাহলে আমরা এখান থেকে এখন গুনবো। নেম হলো আমার 0, তাহলে 1, 2, 3, 4, গোপালগঞ্জ হলো আমার 4 দিয়ে দিলাম। এখন আমরা কলাম, তাহলে আমরা চাচ্ছি জুন মাসে, তাহলে নেম 0 থেকে হলে জুন এখানে আপনার 6 হবে, 1, 2, 3, 4, 5, 6 দিয়ে দিলাম। এবারে আসবো আমরা হাইট এবং উইথ এই পার্টে। আমরা চাচ্ছিলাম গোপালগঞ্জের যেই জুন কলামটি আছে তার লাস্ট 3টা রোসের আমরা কি চাচ্ছি, যোগফল চাচ্ছি। তাহলে লাস্ট 3টা রো আমরা আগে হাইটটা দেব। হাইটটা হলো যে আপনি কত নাম্বার রো থেকে চাচ্ছেন, কতগুলো রোস এখানে আপনি চাচ্ছেন। তাহলে এখানে আমরা 1টা রো, 2টা রো, 3টা রো চাচ্ছি, তাহলে আমরা এখানে 3 দিয়ে দিলাম, তারপরে কমা দিলাম। এখন উইথ হলো যে আপনি কয়টা কলামের চাচ্ছেন। তাহলে এখানে তো আমার একটা কলামই আছে, যেহেতু জুন মাস একটা কলাম, আমি তো একাধিক কলামের চাচ্ছি না, তাহলে এখানে অন হবে। এখন ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমার এই জায়গাটা ফর্মুলা কল করা শেষ, কিন্তু আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে গোপালগঞ্জের জুন মাসের লাস্ট 3টা যেই রো আছে এইগুলোর আমরা যোগফল চাচ্ছি। তাহলে এই সামনে এসে আমরা কি দিয়ে দেবো, সাম, ব্র্যাকেট ওপেন, আর লাস্টে এসে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখুন, ওয়াও, আমার কিন্তু যোগফল বের হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা কলামের ক্ষেত্রে দেখি, তাহলে কলামের ক্ষেত্রে কিভাবে করব? আমি এখন চাচ্ছি ফরিদপুরের এই টেবিলের ভিতরে জুন, জুলাই, আগস্ট মানে এই 3টা মাসের যোগফল চাচ্ছি। তাহলে কিভাবে করব? দেখুন, আমরা এখানে আগে অফসেটকে কল করি, অফসেট। এখন আপনি চাচ্ছেন কি, আমি চাচ্ছি যে রেফারেন্স আমার এইটা হবে, কমা দিলাম, রোস হবে আমার 0, 1, 2, ফরিদপুর আছে 2 নম্বরে। এখানে এখন কলাম আপনি কিভাবে দেবেন? আমি চাচ্ছি লাস্ট 3টা, তাহলে আমার কলাম হবে এখানে কিন্তু জুন এই টেবিলের ভিতরে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, তাহলে জুন হবে আমার এখানে, আমি এখানে 6 দিয়ে দিলাম। এবং এখন আমরা এখানে হাইট দিব যে 1টা, কারণ শুধু ফরিদপুর আমার এখানে, তাহলে 1 দিব। আর কলাম হবে আমার 3টা, 1, 2, 3, জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে চাচ্ছি, তাহলে 3 দিয়ে দেন এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। আর যেহেতু সাম করতে চাচ্ছি, ফর্মুলার সামনে এসে সাম, ব্র্যাকেট ওপেন, আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। দেখুন, আমার 3 মাসের যোগফল বের হয়ে গেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই ভিডিওটিতে অফসেট ফর্মুলার প্রাইমারি লেভেলের কিছু কাজ দেখলাম। আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে অফসেট ফর্মুলাকে আরও ডাইনামিকভাবে, তারপর অন্য অন্য ফর্মুলার সাথে কিভাবে এটাকে অ্যাড করা যায়, যেমন ভিলুকআপ প্লাস অফসেট, এটা কিভাবে আপনি ইউজ করবেন, এবং অফসেট ফর্মুলার মাধ্যমে আপনি কিভাবে চার্টকে আরও ডাইনামিক করবেন, এই বিষয়গুলো আমরা নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে আপনাদের সাথে তুলে ধরবো, কারণ অফসেট ফর্মুলার দারুণ ব্যবহার আছে। তা ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।